আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওতে দেখব এখন পর্যন্ত সংবিধান থেকে বিভিন্ন পরীক্ষায় যত কোয়েশ্চেন আসছে সবগুলা কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে সলভ করব। দেখুন, প্রথমে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? এটা হবে 16ই ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? এটা হবে 12ই অক্টোবর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? এটাও হবে 16ই ডিসেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ সংখ্যা কয়টি? এটা হবে 153টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? এটা হবে সংবিধান। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? এটা হবে 12টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? এটা হবে 4টি। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? এটা হবে পরিবর্তন সহজ নয় বলে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে? এটা হবে 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কোন তারিখে গৃহীত হয়? এটা হবে 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কী লেখা থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় কবে? এটা হবে 18 কার্তিক 1379 সালে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান মূলত কত ভাগে বিভক্ত? এটা হবে 11। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এটা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? এটা হবে রাষ্ট্রপতি। সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে? এটা হবে 28-2। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান হচ্ছে স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে? এটা হবে 153টি। বাংলাদেশের সংবিধানে কয়টি অধ্যায় আছে? এটা হবে 11টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? এটা হচ্ছে 4টি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি কী কী সেটা জানতে চেয়েছে। এটা হবে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা হচ্ছে 4 মূলনীতি। শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানের নিচের কত নম্বর ধারায় বর্ণিত আছে? এটা হবে 17। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ এ কথা বলা আছে? এটা হবে অনুচ্ছেদ 22। 1972 সালে বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলোর একটি হচ্ছে গণতন্ত্র। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে? এটা হবে 19-3। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী, এটা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? সেটা হবে 27। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? সেটা হবে 28। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে? সেটা হবে 39 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? সেটা হবে 36 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেওয়া আছে? সেটা হবে 3য় ভাগে। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টোরশন অফ কনস্টিটিউশন বলা হয়? সেটা হবে 5ম সংশোধনকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? সেটা হবে 15তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়? সেটা হবে 17। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ আছে? সেটা হবে 31 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত করা হয়? সেটা হবে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 45-এ উন্নীত করা হয়? সেটা হবে চতুর্দশ 14তম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের 5ম সংশোধনী গৃহীত হয় কত সালে? এটা হবে 1979 সালে। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তিত হয় কত সালে? সেটা হচ্ছে 1979 সালে 5ম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? এটা হবে 1973 সালে। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশের সংবিধানের কত নম্বর সংশোধনীর? সেটা হবে 8ম সংশোধনীর মাধ্যমে।
বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল? সেটা হবে তত্ত্বাবধায়ক সরকার। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? এটা হবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? সেটা হচ্ছে 142 নং অনুচ্ছেদের বলে। বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল? সেটা হবে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামের স্বীকৃতি দান। রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দান। বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়? এটা হবে 23 নভেম্বর 1974 সালে। চতুর্দশ সংবিধান সংশোধনী বিলে কতটি মহিলা আসন সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে? এটা হবে 45টি। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়? এটা হবে 27 মার্চ 1996 সালে। বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? এটা হবে ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। এটা হয় 27 মার্চ 1996 সালে। বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে? এটা হবে 152 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপরাষ্ট্রপতি সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে? এটা হবে দ্বাদশ সংশোধনী দ্বারা। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? এটা হবে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল? এটা হবে রাষ্ট্রধর্ম ইসলাম। সংবিধানের দ্বাদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী? এটা হবে সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা হয়? এটা হবে 13তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত হয়? এটা হবে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাশ করা হয়? এটা হবে জিয়াউর রহমান। চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী? এটা হবে মহিলাদের সংরক্ষিত আসন। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে। বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তা বাংলাদেশি জাতীয়তা দ্বারা প্রতিস্থাপন হয়েছিল যে সংশোধনীতে? এটা হবে পঞ্চম সংশোধনীতে। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়? এটা হবে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? এটাই হবে 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? এটা হবে 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? এটা হবে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে? এটা হবে 22টি, 26 থেকে 47 পর্যন্ত। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিল? এটা হবে 34 জন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2008 কবে জারি করা হয়? 19 আগস্ট 2018 সালে। বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন কে? এটা হবে ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ সংবিধান প্রস্তাবনার উপর কি লেখা থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন? এটা হবে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? এটা হবে আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? এটা হবে 12 অক্টোবর 1972 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? এটা হবে 6-2। বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি কোনটি? সেটা হবে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? এটা হবে অনুচ্ছেদ 22। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটা হবে অনুচ্ছেদ 3। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে? এটা হবে 4-এর ক। বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেওয়া আছে? এটা হবে 3য় ভাগে। বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি? এটা হবে বাংলাদেশী। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? এটা হবে ঐক্য ও সংহতি। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিয়োগ দেন? এটা হবে 56-2।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলা সমূহের সমৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এটা হবে 23 নং অনুচ্ছেদের। রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি কোথায় নির্ধারণ করা হয়েছে? এটা হবে সংবিধানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার উপর গুরুত্বারোপ করা হয়েছে? এটা হবে 17। বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ 10%। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? এটা হবে 48-এর 3 ধারা অনুযায়ী। বাংলাদেশের সংবিধানে কত থেকে কত অনুচ্ছেদ মৌলিক অধিকারসমূহের কথা বলা হয়েছে? এটা হবে 26 থেকে 47 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের বিষয় উল্লেখ আছে? এটা হবে 28 নং অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? এটা হবে জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? এটা হবে 25 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? এটা হবে 93 নং অনুচ্ছেদ। নেপাল নিয়োগ বিধান রাখা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? এটা হবে 77 নং অনুচ্ছেদে নেপাল নিয়োগের বিধান রাখা হয়েছে। আমাদের সংবিধানের 5ম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছদে লিপিবদ্ধ আছে? এটা হবে 2য় পরিচ্ছদে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে বাংলাদেশের কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? এটা হবে স্পিকার। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবে না যদি তিনি 35 বছরের কম বয়স্ক হন। 35 বছরের কম হলে রাষ্ট্রপতি হওয়া যায় না। সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন। কখনো অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন। এটা উপরের সবগুলোই হবে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতির বয়স হবে ন্যূনতম 35 বছর। অর্থ বিল সম্পর্কিত বিধানবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? এটা হবে 81-র 1। বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? এটা হবে 117 নং অনুচ্ছেদে। বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? এটা হবে 11 জন। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? এটা হবে 102 নং অনুচ্ছেদ বলে। বিচার বিভাগ পৃথকীকরণ মামলায় রায় প্রদান করা হয় কোন সালে? এটা হবে 1992 সালে। বাংলাদেশ বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত? এটা হবে 67 বছর। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? এটা হবে 95-1 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? এটা হবে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক কে? এটাও সুপ্রিম কোর্টই হবে। অভিভাবক এবং ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত এককভাবে নিয়োগ করতে পারবেন হচ্ছে প্রধান বিচারপতি। নির্বাচন কমিশন গঠিত হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী? এটা হবে 118 নং অনুচ্ছেদ অনুযায়ী। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? এটা হবে নির্বাচন কমিশন। ইভিএম বলতে কি বোঝায়? এটা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? এটা হবে 121 নং অনুচ্ছেদে। বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? এটা হবে প্রধান নির্বাচন কমিশনারের উপর। নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর? এটা হবে 5 বছর। বাংলাদেশের মেয়েদের বিবাহের নিম্নতম বয়স হচ্ছে 18 বছর। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? এটা হবে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার পদের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ হতে কত বছর? এটা হবে 5 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন পিসি গঠনের উল্লেখ আছে? এটা হবে 137 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হচ্ছে 26। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা? এটা হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? এটা হবে 7ম। মনে রাখবেন, ঘোষণাপত্র 7মে আর স্বাধীনতার ঘোষণা হচ্ছে 6ষ্ঠ তফসিলে। বাংলাদেশের সংবিধানের মোট কয়টি তফসিল আছে? এটা হচ্ছে 7টি।
সংবিধানের 16তম সংশোধন বিল 2014 নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? এটা হবে বিচার ব্যবস্থা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? এটা হচ্ছে 9ম ভাগে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয়ে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? এটা হবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়বস্তু কোনটি? বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়া।